নবীর এক সাহাবী মহিলা পর্দার আড়ালে নবীজির কাছে এসে হাজির, ডেকে কয় নবী আমার অন্যায় করে ফেলেছি, জিনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি গো নবী, আমার শাস্তি দিয়ে পবিত্র বানাইয়া দেন। নবীজি আওয়াজ করে কয় না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না, কারণ বুখারীর বর্ণনা লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ জিনা করতে পারে না। পর্দার আড়াল থেকে মহিলা আবারও ডাক দেয় পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবীজি আবারও বললেন না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা এবার ডাক দেয় পয়গম্বর আমি এমন অন্যায় করেছি, এমন জিনা করেছি, এমন পাপ করেছি, এই পাপের ফসল আমার পেটে, আমার বাচ্চা আমার পেটে চলে আসছে গো নবী, আমি বাচ্চা, পাপিষ্ঠ বাচ্চা, আমি পাপী মানুষ, আমার পাপের ফসল আমার বাচ্চা পেটে চলে আসছে, হুজুর আপনি তাড়াতাড়ি করে আমার শাস্তি দিয়া পবিত্র বানাইয়া দেয়। কলিজার টুকরো যুবক, দিদার কান লাগায় কথাগুলো শোনো, পারলে দিনটা নরম করে চোখের পানিগুলো ফালা, মালিকের কাছে কান্না করো। জীবনে কত গুনাহ করেছ বলো, একটার পর একটা গুনাহ তো তাসবির দানার মতো করতেছই, তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা শুধু দানা জমিনে পড়তেই থাকে, তুমি আর আমি তো এমন গুনাহ একটার পর একটা করতেছি রে ভাই। এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, হাত দিয়ে কত গুনাহ করেছি, পা দিয়ে কত গুনাহ করেছি। হায় রে মুসলমান, মহিলা আবারও ডাক দেয় পয়গম্বর শাস্তি দিয়ে পবিত্র বানায় দেন। নবী আমার কামা তোমার বাচ্চা এখনো পেটে, পেটে বাচ্চা থাকা অবস্থা আমি নবী তোমার শাস্তি দিতে পারবো না, যাও মা চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়া পবিত্র বানাইয়া দেব। নবীজির দরবার থেকে মহিলা বের হয়, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে মহিলার চোখে পানি, চোখ দিয়ে পানি গুলো পেবে টপ টপ করে গাল দিয়া দিয়া জমিনের মধ্যে পড়তেছে আর বলে আল্লাহ কেমন অন্যায় করে ফেলাইছি গো আল্লাহ, আমি কেমন পাপ করে ফেলেছি মালিক, আমার গুনাহ যদি মাফ না হয় এই গুনাহ নিয়ে কবরে কেমনে যাব, কবরের জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। লম্বা দিন পরে আবার বাচ্চা এবার নিয়ে হাজির হয়েছে, বাচ্চাটা পর্দার আড়াল থেকে নবীজির কোলে দিয়েছে, পয়গম্বর এই যে আমার বাচ্চা জমিনে চলে আসছে, এবার আপনি আমারে শাস্তি দিয়ে দেন। রহমতের নবী ডাক দেয় মাগো, বাচ্চাটার দিকে তাকায় দেখলাম মাত্র একদিন বা 2 দিন আগে তোমার বাচ্চা জমিনে আসছে, এই বাচ্চারে এখন শাস্তি দেওয়া যাবে না, যাও মা চলে যাও, যেদিন তোমার বাচ্চা আরো বড় হবে, যেই দিন তোমার বাচ্চার অবস্থা এমন হবে যে এখন বাচ্চা নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার শাস্তি দিয়ে দেব। মহিলা আবার বাড়িতে ফিরে যায়, লম্বা দিন পরে আবার ফিরে আসছে, আজকে চালাকি করে বাচ্চাটাকে কোলের থেকে নামায়া হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে আসতেছে, শক্ত রুটি বাচ্চার হাতের মধ্যে দিয়েছে, বাচ্চা মুখের মধ্যে শক্ত রুটিটা দিয়ে চাবায়, নবীজির কাছে এসে হাজির হইয়া ডাক দেয় নবী আমার, এই যে তাকে দেখেন আমার বাচ্চা কোন একা একা হাঁটতে পারে, ও একা একা খানাও খাইতে পারে, আমার শাস্তি দিয়ে দেন। রহমতুল লিল আলামিন বাচ্চাটাকে একজন সাহাবীর উপরে সুপুর্দ করে দেয়া দেখে বললেন সাহাবীরা তাড়াতাড়ি করো, এই মহিলাকে কবর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, কবর পর্যন্ত মাটির মধ্যে গাইরা সাহাবায়ে কেরাম পাথরগুলো মহিলার দিকে মারতেছে, একটা একটা পাথরগুলো শরীরের মধ্যে পড়তেছে আর রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে, রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লেগে যায়, এই সাহাবী ঘৃণা করে রক্তটা মুছে আর বলে আফসোস, হায় রে একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের
শরীরের মধ্যে এসে লাগলো, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। কথাটা নবীজি শুনে ফেলেছে। আমার নবী ধমক দেয়, সাহাবী সাবধান, এই মহিলাকে জিনাকারিণী বলবা না, এই মহিলাকে খারাপ মহিলা বলবা না, এই মহিলার রক্ত না পাক রক্ত বলবা না। শোনো সাহাবী শোনো, এই মহিলা যদিও শয়তানের ধোঁকায় পড়িয়া অন্যায় করে ফেলেছে, জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা মালিকের কাছে এমন তওবা করেছে, এই তওবা যদি মদিনার সকল মানুষদের মাঝে ভাগ করে দেওয়া হতো, মদিনার সব গুনাহগারদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিতে।